বলছিলাম একটু আস্তে। ভক্তের ভগবান অর্থাৎ অগ্রদ্বীপের গোপীনাথ আমরা আস্বাদন করব। তাই এই লীলা চলাকালে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনাদের নিজ কন্যা মনে করে, নিজ ভগ্নী মনে করে ক্ষমা করবেন। আর আপনাদের চরণধুলো আমাকে আমার এই মস্তকে দেবেন, যাহাতে হরি কথায় কৃষ্ণ কথায় আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারি। নবদ্বীপ ছাড়ি গেলাম আমার গৌর গুণমণি, গৌর গুণমণি অন্তরে জানি না নিতাই চাঁদ গুণমণি, নিতাই শীতের রাত গৌর হরি আমার। এদিকে একটু আসতে। গৌর হরি আমার সুরধুনী গঙ্গাকে পার হয়ে চললেন লীলা চলে। আজকের গৌর হরি একটু আস্তে, ও মায়েরা একটু আস্তে কথা বলুন। এই ভক্তির ভগবান লীলা, এটা হলো ভক্তির লীলা। শীতের রাত সুরধনী গঙ্গাকে পার হয়ে গৌর হরি আমার চললে সেই লীলা চলের উদ্দেশ্যে পুরী ধামে এসে জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথকে দেখে চিৎকার করে বলে উঠলেন, জগন্নাথ মম স্বামী নয়না পথগামী ভবতু জগন্নাথের চরণ তলে এসে গৌর হরি আমার আছাড় খেয়ে পড়লে, হে জগন্নাথ তুমি তোমার চরণ তলে আমাকে ঠাঁই দাও। ও মায়েরা, আর এদিকে বধূ মাথা বিষ্ণু প্রিয়া হঠাৎ শয়ন মন্দিরে ঘুমোতে ঘুমোতে ঘুম ভেঙে গেল, চিৎকার করে উঠলেন, গৌর হরি গৌর হরি তুমি আমাকে একা রেখে চলে গেলে। গৌর হরি তোমার সঙ্গে আমাকে নিয়ে গেলে। এত যদি কথা হয় তুমি আমাকে সঙ্গে করে নিয়ে গেলে না গৌর হরি, আমাকে রেখে তুমি চলে গেলে। বিষ্ণুপ্রিয়া আমার ছুটতে ছুটতে এলেন মায়ের মন্দিরে, সচি মাতাকে ডাকছে, মা একেবারে দরজাটা খোলো না মা। সচি মাতায় আমার দরজাটা খুলে বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞাসা করলেন, বৌমা কি হয়েছে, তুমি এমন করে কাঁদছো কেন? মা নাই সে তো না সে তো না।
কে নাই? বলো বৌমা কে নাই? তোমার ডিমা আমি যতদিন না তোকে বিদায় দেব তুই আমাকে ছেড়ে যাবে না। তুই আমাকে ছেড়ে চলে গেলি, তোর সঙ্গে তো এই কথা ছিল। আজকের সচিমা আমার কাছে, ও গো সচিমাই কাঁদে। নিমায় নিমায় প্রতিধ্বনি কহে না না, সে তো নয়। ওগো সচিমা কাঁদে, নিমায় নিমায় প্রতিধ্বনি কহে, সে তো নয় সে তো সচিমা। নিমায় নিমায় প্রতিধ্বনি কহে না না, সে তো না। ওগো সচিমা নিমায় নিমায় প্রতিধ্বনি কহে, সে তো নয় সে তো মাগোকে সচিরিয়া ঘুমে পড়িয়া আমাকে সচিরিয়া ঘুমে ওই না ভূমে গনা গনে যায়, ভূমে গনা গনে যায়। কে সচিরিয়া ভূমে মায়ের ছাড়িয়া কৃষ্ণ প্রিয়া আছে, তব মুখ নিরোগী না যাইও নেবা। মায়ের ছাড়িয়া কৃষ্ণ প্রিয়া আছে, তব মুখ নিরোগী কেমনে সইব কেমনে সইব কেমনে সইব কেমনে সইব তোর বিরহ জ্বালা, কেমনে সইব তোর বিরহ জ্বালা, কেমনে সইব ধর্ম বুঝাইতে ধর্মের বিচার, তুমি ধর্মময় যদি
আহা জননী ছাড়িবা তুমি ধর্মময় যদি জননী ছাড়িবা কেমনে গোতে তুমি ধর্ম বুঝাইবা কেমনে জগতে তুমি ধর্ম বুঝাইবা জননীর বুকে শেল দিয়া জননীর বুকে শেল দিয়া বলে ডোর কৌপি শিখা মোরাইয়া জননীর বুকে শেল দিয়া বলো ডোর কৌপি শিখা বলে জননীর বুকে শেল দিয়া ডোর কৌপি শিখা মোরাইয়া যায় জননীর বুকে শেল দিয়া জননীর বুকে শেল সচি মাতায় আমার কাছে জগদীশ হালদার এই কীর্তন গানে সন্তুষ্ট হইয়া 51 টাকা দান করলেন। নিতাই গৌর হরি বল হরি বল। সচি মাতা বললেন, ওরে নিমাই তুই আমাকে ছেড়ে চলে গেছিস, ওরে আজকে আমি তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। দেখে তুই কেমন ভাবে ওই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন করতে পারিস। তাই আজকে সচি মাতা আমার ছুটতে ছুটতে এলেন গঙ্গার তীরে। গঙ্গার তীরে এসে সুরধনী মা গঙ্গাকে বললেন, হে মা সুরধনী গঙ্গা, এই মাঘ মাস শীতের বেলায় আমার নিমাই খালি গায় তোমার বক্ষের উপর দিয়ে চলে গেল, তুমি তাকে ধরে রাখতে পারলে না? বেশ, আমার নিমাই এই গঙ্গা দিয়ে পার হয়ে চলে গেছে, তাই আজকের এই তোমার পক্ষে আমি আমার জীবনকে শেষ করব। এই বলে সচি মাতায় আমার ছুটতে ছুটতে গিয়ে নিমাইয়ের নাম বলতে বলতে ঝাঁপ দিতে গেলে ওগো নিমাই নিমাই বলে সচি তোকে আমি মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। দেখি তুই কেমন করে কৃষ্ণ দর্শন করতে পারিস। নিমাই নিমাই বলে সচি ঝাঁপে দিতে গেল। নিমাই নিমাই গঙ্গায় ঝাঁপ দিতে গেল। ও মায়েরা, হঠাৎ কি হলো গো? একটু চরণটা ঘুরিয়ে বসুন মা, হরিবাসনের দিকে চরণ দেবেন না। হঠাৎ কি হলো? ওমে নিত্যানন্দ তথায় আসি মায়ের ধরি, নিত্যানন্দ তথায় আসি মায়ের ধরিল, নিত্যানন্দ তথায় আসি মায়ের ধরিল, নিত্যানন্দ তথায় আসি মায়ের ধরি। মরনা মরনা মাগো, মরনা মরনা মাগো, মরনা মরনা মাগো, মরনা মরনা মাগো, নিমাই গেছে নিতাই আছে, মরনা মরনা মাগো,
নিত্যানন্দ সতী মাতাকে ডাকছে, ও মা তুমি এমন ভাবে গঙ্গায় ঝাঁপ দিচ্ছ কেন? সতী মাতা বলছে, ওরে নিতাই, আমার নিমাই যে আমাকে ছেড়ে চলে গেছে, তাই আমি গঙ্গায় ঝাঁপ দিচ্ছি। নিত্যানন্দ বললে, ছি মা ছি, তুমি না গৌর হরির মা, তুমি না নিমাইয়ের মা, আত্মহত্যা মহাপাপ, তুমি আত্মহত্যা করছো? শোনো, তোমার নিমাই গেছে তো কি হয়েছে, আমি তো আছি, আমি নিমাইকে নিয়ে এসে তোমার কোলে বসাবো, আমি এই কথা দিলাম। এমন সময় দেখতে পেলেন অদূরে এক ভক্ত ছিন্ন বশ শুষ্ক দেহ সুন্দর মন নিয়ে এগিয়ে আসছে। নিত্যানন্দ বলছে, মা আর কয়েকদিন পর রথযাত্রা, আমি যাব পুরী ধাম, আর পুরী ধামে গিয়ে আমি তোমার নিমাইকে নিয়ে আসবো। এমন সময় সেই ভক্ত এসে বললেন, প্রভু প্রভু আপনি আপনি পুরী ধামে যাবেন, আমাকে সঙ্গে নেবে? নিত্যানন্দ বললেন, দেখো মা দেখো, একজন ভক্ত আমি পেয়ে গেলাম, তুমি আর চিন্তা করো না। দেখতে দেখতে রথযাত্রার দিন চলে এলো। নিত্যানন্দ আমার সেই ভক্তকে নিয়ে চললেন কোথায়? না সেই পুরী ধাম। কেমন করে? আজি জগন্নাথে চলে রে ভক্তগণ সঙ্গে লয়ে, জগন্নাথে চলে রে ভক্তগণ সঙ্গে লয়ে, জগন্নাথে চলে রে ভক্তগণ সঙ্গে লয়ে, জগন্নাথে চলে রে ভক্তগণ সঙ্গে লয়ে। মায়ের কাছে দিয়েছে কথা, মায়ের কাছে দিয়েছে কথা, মায়ের কাছে দিয়েছে কথা, মায়ের কাছে দিয়েছে কথা, আনবে নিমাই নবতী, জগন্নাথে চলে রে ভক্তগণ সঙ্গে লয়ে, জগন্নাথ জগন্নাথ মম স্বামী, নয়নাবধবামী ভববন্ধুরে, জগন্নাথ মম সঙ্গে লয়ে। বলো জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, বলো ভদ্র সুভদ্রা কি, বলো ভদ্র সুভদ্রা কি। পুরী ধামে পৌঁছে গেলে জগন্নাথ মন্দিরের উপরে বসে আছে আমার গৌর হরি, হাজার হাজার ভক্ত। নিত্যানন্দ আমার ডাক দিলে, ওরে নিমাই, আরে ও নিমাই। নিমাই যখন দেখলেন নিতাই এসেছে, ছুটতে ছুটতে এসে দাদার চরণে প্রণাম করলেন। দাদা তুমি ভালো আছো তো? হ্যাঁ রে নিমাই, আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ দাদা আমি ভালো আছি। হ্যাঁ রে নিমাই, তোর মায়ের কথা মনে পড়ে না? নিমাই তখন বলছে, দাদা মায়ের কথা আবার মনে পড়বে না? যখন মায়ের কথা মনে পড়ে আমি ওই জগন্নাথের কাছে গিয়ে বলি, হে জগন্নাথ তুমি আমার মাকে ভালো রেখো। আরে নিমাই, বধূমাতা বিষ্ণুপ্রিয়ার কথা মনে পড়ে না? না না না, ওই নামটা বলে তুমি আমার ভজনের পথকে পিছল করে দিও না, তুমি ওই নামটা বলো না। তা বেশ বেশ, এই বলে নিত্যানন্দ আমার চারিদিকে খুঁজতে লাগলেন। ও মায়েরা কি খুঁজছে? নিত্যানন্দ কি খুঁজছে বলুন তো? নিত্যানন্দ চারিদিকে খুঁজতে লাগলেন। গৌর হরি বলছে, ও দাদা তুমি এমন চারিদিকে কি খুঁজছো? আরে ও নিমাই,
আমি তোর জন্য একটা উপহার এনেছিলাম। উপহারটা যে কোথায় গেল আমি দেখতেই পাচ্ছি না। নিত্যানন্দ যখনই এই কথাটি বলেছে গৌরহরি হেসে বললেন, ও দাদা, উপহার আবার পায়ে হাতে নাকি গো? নিত্যানন্দ বললেন, ওরে গৌরহরি, সেই উপহারটা হলো একজন ভক্ত। নিত্যানন্দ যে ভক্তটাকে সঙ্গে নিয়ে এসেছিলেন সেই ভক্তটাকে খুঁজছে। আর সেই ভক্ত গৌরহরিকে না পেয়ে চলে গেলেন সেই পুরীর সমুদ্রে। পুরীর সমুদ্রে গিয়ে বললে, এই জীবনে তো আমি তো গৌরহরিকে পাবো না, তাই এই জীবন আর আমি রাখবো না। এই বলে সেই সমুদ্রে যখনই ঝাঁপ দিতে যাবে, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন। মুরারি মুকুন্দকে ডাকলেন, মুরারি, আরে ও মুকুন্দ, শোনো শোনো, ওই সমুদ্রে গিয়ে দেখবে এক ভক্ত প্রাণ বিসর্জন দিচ্ছে, ওই ভক্তকে নিয়ে আমার কাছে আসবে। মুরারি মুকুন্দ আমার চললে কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ নামে ছাড়া এই ত্রিভুবনে, রাধা নামে ছাড়া এই ত্রিভুবনে, কৃষ্ণ নাম ছাড়া এই ত্রিভুবনে, রাধা নাম ছাড়া এই ত্রিভুবনে, কৃষ্ণ নামে ছাড়া এই ত্রিভুবনে, রাধা নামে ছাড়া এই ত্রিভুবনে, কৃষ্ণ নামে ছাড়া এই ত্রিভুবনে, রাধা নামে ছাড়া এই ত্রিভুবনে গতি নাই রে গতি নাই। কি কৃষ্ণ নাম ছাড়া রাধা নাম ছাড়া কি গতি আছে? তাহলে চাদরের ভেতর হাত তখন গানের শেষে বলবে, বাবা ওই যে সাহেবের শাশুড়িটা এসেছিল কি গান করে গেল, বুঝতে পারলাম কোথায় গেল? হাতটা তুলুন সবাই মিলে, বলো রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। হইলে মগন সারা জনম ছয় জনা বিষণে, কোন সে মায়া আর ছলনা ভুললে আপন জনে, হইলে মগন সারা জনম ছয় জনা বিষণে, কোন সে মায়া কার ছলনা ভুললে আপন জনে, কৃষ্ণ নামে ছাড়া এই ত্রিভুবনে, রাধা নামে ছাড়া এই ত্রিভুবনে, কৃষ্ণ নামে ছাড়া এই ত্রিভুবনে, রাধা নামে ছাড়া এই ত্রিভুবনে গতি নাই রে গতি নাই। এইবার এইদিকে হাতগুলো দেখবো সবাই মিলে, করে করো তালি দিয়ে, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ হরি বল, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, রাধা রাধা বলো রে দেখতে পেলেন এক ভক্ত ওই পুরীর সমুদ্রে প্রাণ বিসর্জন দিচ্ছে।
এদিকে এসো, খুব কষ্ট হচ্ছে। আরে কষ্ট হচ্ছে না তবে এই সমুদ্রে মরতে যাচ্ছ কেন? হ্যাঁ? শোনো শোনো, আমাদের গৌর হরি তোমাকে ডেকেছে। বলে গৌর হরি ডেকেছে? আনন্দে আর ধরে না। আজকের মুরারি মুকুন্দের সঙ্গে চললেন গৌর হরির কাছে। হাজার হাজার ভক্ত, হাজার হাজার ভক্তের মধ্যে গৌর হরি চিৎকার করে ডাক দিলেন, আরে ও ভক্ত, আরে ও ভক্ত। এ বলছে প্রভু আমাকে ডাকছো? ও বলছে প্রভু আমাকে ডাকছো? গৌর হরি বলছে না না, আমি তোমাদের কাউকে ডাকছি না। আমি কাকে ডাকছি জানো? পিছনে দাঁড়িয়ে আছে, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায়ে আছে, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়িয়ে আছে, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায়ে আছে, এসো না গো আমার কাছে। তোমায় লাগে আছি পুরী ধাম, তোমায় লাগে আছে পুরী ধাম। তোমায় লাগে আছি পুরী ধাম। তোমার লাগে আছে পুরী ধাম। তোমায় সঙ্গে লয়ে যাব শ্রীধাম বৃন্দাবনে। তোমায় সঙ্গে লয়ে যাব শ্রীধাম বৃন্দাবনে। তোমায় সঙ্গে লয়ে যাব শ্রীধাম ওগো বৃন্দাবনে। তোমায় সঙ্গে লয়ে যাব শ্রীধাম বৃন্দাবনে। দর্শিতে রাধা কাননা, দর্শিতে রাধা কাননা। দর্শিতে রাধা কাননা। দর্শিতে রাধা কাননা। পিছনে দাঁড়ায়ে আছে, পিছনে দাঁড়ায়ে বলে আছে। পিছনে দাঁড়ায়ে আছে। পিছনে দাঁড়ায়ে বলে আছে। এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়ায়ে আছে। বলে এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায়ে আছে। বলে এসো না গো বলে এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়ায় হরি গো। পিছনে দাঁড়ায়ে আছে। পিছনে দাঁড়ায়ে আছে। ভক্ত এলেন, গৌর হরির চরণে প্রণাম করলেন। আর গৌর হরি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, ও ভক্ত তোমার নাম কি? এইবার ভক্ত বললেন, প্রভু আমার নাম হলো গোবিন্দ ঘোষ। শুনি মাত্র মহাপ্রভু চমকে উঠিলা, চমকে উঠিলা। তারপরের ভাবে প্রভু ভাবিত হইয়া, ভাবিত হইল। চলুন মায়েরা আমরা একটু পিছনের দিকে যাই। এই গোবিন্দ ঘোষ দাপর যুগে কে ছিলেন আমরা একটু জেনে নিই। এই গোবিন্দ ঘোষ দাপর যুগে কে ছিলেন আমরা একটু জেনে নিই। এই গোবিন্দ ঘোষ দাপর যুগে ছিলেন রাধারানীর এক সখী, যে সখীর নাম হলো রঙ্গদেবী। রাধারানী আমার কৃষ্ণ বিরহে পাগলিনী হয়ে আছে, আর কৃষ্ণ সেই যমুনার তীরে গিয়ে বংশীধ্বনি করছে। বাঁশি থেকে বলে রাধে রাধে রাধে। বাঁশি থেকে বলে রাধে রাধে বলে বাজছে, কিন্তু রাধারানী যে যেতে পারছে না। চিৎকার করে বলছে, প্রভু তুমি আর বংশীধ্বনি করো না, আমি যে সহ্য করতে পারছি না। তুমি তো জানো আমি কেমন ঘরে বাস করি। বাঘিনীর ঘরে বসে তো আমারই না ছাড়ি দি গলে শ্বাস, কালা গরমে জলজ হেরি না আমারই নীলিন বাস। বাঘিনীর ঘরে বসে তো আমি যে ঘরে বাস করি না প্রভু, তুমি তো জানো
এই শাশুড়ি ননদিনীর কত জ্বালা, কত যন্ত্রণা। ওই শাশুড়ি ননদিনীর ভয়ে আমি নীল বস্ত্র পরতে পারি না। ওই শাশুড়ি ননদিনীর ভয়ে আমি নীল আকাশের দিকে তাকাতে পারি না। ওই শাশুড়ি ননদিনীর ভয়ে আমি নীল যমুনায় জল আনতে যেতে পারি না। তাই তুমি রাধা রাধা বলে আর ডেকো না, আমি যে সহ্য করতে পারছি না। কৃষ্ণচন্দ্র আমার বংশীধ্বনি করতে করতে যখনই না দেখলেন রাধারানী আসলেন না, কৃষ্ণচন্দ্র আমার ফিরে গেলেন। আর ঠিক তখনই রাধারানী সেই যমুনার তীরে এসে উপস্থিত হলেন। যখনই যমুনার তীরে এসে হা প্রাণনাথ বলে কাঁদছে, সেই সময় সেই রঙ্গদেবী রাধারানীকে বললেন রঙ্গ করে, ওরে রাধে ঢং ঢেকে আর বাঁচি। আরে কৃষ্ণকে জানো তুই একাই ভালোবাসিস, আমরা ভালোবাসি না কৃষ্ণকে, এমন ঢং করি যেন কৃষ্ণ তোর একা। যখনই রঙ্গদেবী একটু রঙ্গ করে বলেছে, রাধারানী আমার রাগে রাগান্বিত হয়ে গেলে, একে কৃষ্ণকে দর্শন করতে পেলেন না। সেই কৃষ্ণ জ্বালায় বিরহে রাধারানী আমার রাগে রাগান্বিত হয়ে রঙ্গদেবীকে অভিশাপ দিলে, শোন রঙ্গ, আজকের কৃষ্ণ প্রেমে আমি যেমন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছি, এই যুগে আগত কলি যুগে তুই হবি গোবিন্দ ঘোষ। আর গৌর হরি তোকে ওই অগ্রদ্বীপের নদীর তীরে রেখে যখন চলে যাবে, তখন বুঝবি কৃষ্ণ প্রেমের কত জ্বালা, কত যন্ত্রণা। এই অভিশাপ আমি তোকে দিলাম। রঙ্গদেবী কাঁদিতে কাঁদিতে বলে, ওরে রাধে, তুই যে কৃষ্ণ প্রেমে পাগল পারা হয়ে কাঁদছিস, আমি তোর সঙ্গে একটু রঙ্গ করেছিলাম মাত্র, তার জন্য তুই আমাকে এত বড় শাস্তি দিলি। বেশ, তোর অভিশাপ আমি মাথা পেতে নিলাম। সেই দাপরের রঙ্গদেবী হলেন এই গোবিন্দ ঘোষ। গৌর হরি বললেন, চলো গোবিন্দ, আজকের তোমাকে নিয়ে যে লীলা প্রচার হবে। আজকের গোবিন্দকে সঙ্গে নিয়ে গৌর হরি চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে। কেমন করে? গোবিন্দের সঙ্গে করে চলিলেন গৌর হরি, সঙ্গে ওগো চলিলেন গৌর হরি, ওগো দর্শিতে শ্রী বৃন্দাবন, দর্শিতে বলে আমি বৃন্দাবনে যাব, সেথা কৃষ্ণ দর্শিব, আমি বৃন্দাবনে যাব, ওগো সেথা দর্শিতে শ্রী বৃন্দাবন, দর্শিতে বৃন্দাবন, আমি ব্রজের ধুলা অঙ্গে মাখিব,
ভাসাইব ব্রজের ধুলা অঙ্গে মাখিব যমুনায় দেহ ভাসাইব আমি ব্রজের ধুলা অঙ্গে মাখিব যমুনায় দেহ ভাসাইব আমি ব্রজের ধুলা অঙ্গে মাখিব যমুনায় দেহ ভাসাইব দোষীতে শ্রী বৃন্দাবন দোষীতে শ্রী বৃন্দাবন গো দোষীতে শ্রী বৃন্দাবন। আজকের গোবিন্দকে সঙ্গে নিয়ে চলেছেন বৃন্দাবনে। ও মায়েরা, ভক্তদের সময় কিন্তু খুব সময়ের দাম কম। এত সুন্দর একটা হরিবাসর হচ্ছে, এখানে যদি হরিনামের জায়গায় যদি ডান্স হাঙ্গামা আর যদি গাজন যাত্রা ফাংশন দেওয়া যেত না, বাবা জায়গা দেওয়া যেত। বলো হরিনাম আর কে শুনবে কলিযুগে? হরিনামের কি কদর আছে? হ্যাঁ, নাচ আছে তো, নাচের সময় নাচ, তাই না? একটা লীলা আমরা আস্বাদন করছি, লীলাটা আগে আমাদের বুঝতে হবে যে লীলার মধ্যে কি হচ্ছে। আমরা খেতে বসলাম, নিমন্ত্রণ বাড়িতে খেতে বসলাম, প্রথমে কি দেয়? প্রথমে নুন আর লেবু দেয় না, প্রথমে পাতা দেয়? আগে কি মিষ্টি দেয়? তাহলে আস্তে আস্তে খেতে হবে। বসে বসে খেলে তবে ভালো কিছু রকম পাবো, তাই না? আর লীলাটা আস্বাদন করতে হবে। তাই আজকে গোবিন্দ ঘোষকে নিয়ে গৌরহরি চলেছেন বৃন্দাবনের পথে। গৌরহরি গোবিন্দ ঘোষকে বলছে, ও মা! গৌরহরি গোবিন্দ ঘোষকে বলছে, উনি ঘুমাচ্ছে। গৌরহরি গোবিন্দ ঘোষকে বলছে, ও গোবিন্দ, আমরা যে বৃন্দাবন যাচ্ছি, তোমাকে একটু বৃন্দাবনের নাম শুনতে শুনতে যাই, তুমি একটু বৃন্দাবনের নাম করো। ও প্রভু, তুমি বৃন্দাবনের নাম শুনবে? বেশ, চলো আমি বৃন্দাবনের নাম করছি। বৃন্দাবনের রাধারানী এখনো যাই যমুনায় জল আনিতে, সখীদের সঙ্গে নিয়ে এখনো গোঠে যাই গরু নিয়ে, সেই নবলক্ষ ধেনু নিয়ে যাই গোঠের রাখাল। তাই জানো প্রভু, বৃন্দাবনে আমাদের রাধারানী হলো প্রেমময়ী রাধারানী। আজকে সেই রাধারানীর কথা বলতে বলতে চলেছে কেমন করে? করলে ভজনে রাধারানী গো, আমার ঝিমে পড়ছে না? না, হাত তোলো সবাই মিলে। করলে ভজন, করলে ভজনে রাধারানী গো, নাই ভরসা জিন্দেগানি গো। করলে ও করলে 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 ভজনে রাধারানী গো, নাই ভরসা জিন্দেগানি গো। করলে উলুধ্বনি
তালি দিতে বলছে। বাজাও এ তালি রাধা নামে, বউ তালি হেবো বাকি সব খালি। রাধা নামে তালি দিতে বলছে। বউ তালি হেবো, বউ তালি হেবো বাকি সব খালি। करल भजन राधा रानी का, जय मारो सजत गानी का। রাধা নাম শুনতে শুনতে কোথায় এসে পৌঁছলেন?